আমার হাতে যেগুলো আছে এগুলো দেখতে পাচ্ছেন কি গাছ জানেন বন্ধুরা? এটা কি গাছ বলুন তো? জানেন না? আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে কাঠগোলাপের গাছ, আর এটাকে আমরা পুমেরিয়া বলি। তো এটা লাল। তো এই যে গাছ, আর এই গাছ শুধু নয়, আমরা এরকম ছোট ছোট বেশ কিছু টিপস নেব আর কি, মানে এই প্রত্যেক দিন একটু করে টিপস নেব নিজেরা। দেখুন, শিক্ষার কি শেষ আছে? এখনো আমাদেরকে বারবার শিখতে হচ্ছে। সব সময় যতদিন বেঁচে থাকবো শেখার কোনো দিন শেষ নেই, আর প্রত্যেকটা সময় আমাদের শিখতে হয়। আমরা যদি মনে করি যে আমরা সব শিখে ফেলছি তাহলে হয়ে গেল, তাহলে সেখানেই শেষ। এই যে গাছগুলো দেখছেন, এটা এই যে কাঠগোলাপ, এটা জানেন কি, একজন আমাকে ভালোবেসে দিয়ে গেল। কতদিন আগে জানেন? ভালোবেসে দিয়ে গেল প্রায় 2 মাসের কাছাকাছি। মানে ধরুন এই 2 মাস ধরে আমি এটাকে এমনি ফেলে রেখেছি। তো মাঝে একদিন ও আমার কাছে এলো, আসার পরে বলছে, দাদা গাছগুলো এতগুলো যত্ন করে দিয়ে গেলাম আপনাকে, ডালগুলো দাঁড়ান রাখি, এটা বলছি আপনাকে। তা এত যত্ন করে যে আমি দিয়ে গেলাম আর তুমি এভাবে ফেলে দিচ্ছ, থাকতে পারে তোমাদের গাছ, তা আমি আমার গাছের ডালগুলো কেটে কেটে দিয়ে গেলাম আর তুমি এগুলো সব ফেলে দিচ্ছ? আমি ওকে বললাম এগুলো ফেলে দিচ্ছি না, এর যে কাজ আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অথচ আপনারা এই গাছগুলোকে কাটিং করে কি করেন? কাটিং করে বসিয়ে দেন। হ্যাঁ, বসিয়ে দেওয়ার পরে কদিন পরে দেখছেন কয়েকটা হলো আর কয়েকটা হলো না। কেন হলো না? আমরা খুব সহজে কতগুলো জিনিস জানবো। তো এই রকম কয়েকটি কাজ যদি আমরা না জানতে পারি, আমাদের পক্ষে ভালো কাজ করা কি সম্ভব হবে? বলুন, হবে না। তা আমরা ভাবি কি যে একটা প্রকৃতির হাওয়া, বাতাস, জল সব কিছু যেন আমাদের মধ্যে সব সময় ঘুরছে, আর আমরা সেই যে ঘুরছে আমাদের সঙ্গে, আমরাও তারই সাথে ঘুরছি। আমার পিছনে যে গাছগুলো দেখছেন, ওই যে ধারে ধারে দেখছেন বড় বড় গাছগুলো রয়েছে, আর ওই পাশটা হচ্ছে পূর্ব দিক। কেমন? তো ওই পূর্ব দিকের যে রৌদ্র সকালে কিন্তু এখানে আসে না, তো তারপরে কিন্তু সারাটা দিন রৌদ্র আসে। হ্যাঁ, এটা কিন্তু বলবো, চলে যাবেন না। কিছু শেখার থাকলে একটু কষ্ট করে দেখুন বিষয়গুলো, আপনি খুব ভালো করে বুঝতে পারবেন যে কিভাবে আপনি নিজের গাছের যত্ন নেবেন। শখে 2-4টা গাছ করবেন, এই তো তো অবশ্যই করবেন, সেটা আমি আপনার সঙ্গে শেয়ার করলে আপনি নিশ্চয়ই করতে পারবেন। তো এই যে রৌদ্রটা আসছে, সারাদিন গাছগুলোতে রৌদ্র আছে। রৌদ্র, ঝড়, বৃষ্টি, জল এইসব খায় এই 12 মাসি ফুলের গাছ। তো এইগুলোই হচ্ছে কি বলুন তো, সবই ওনার ইচ্ছা, মানে উপর থেকে ঝড়, বৃষ্টি, রৌদ্র সব পায়। গাছের সৌন্দর্যতা শেষ নেই, কত সুন্দর গাছ হয়। গাছ তো এটাই ভালোবাসে, তাই না? তাহলে আমাদের যে বিপদ, আমরা গাছ করার পর দেখি যে পরে পর একটার পর একটা বিপদ। কোনটা বিপদ? না, আমরা যখন নিজেরা নিজেদেরটা ভেবে যখন আমরা আবার বেরোচ্ছি বাইরে, তার সব কিছুটাই হয়ে যাচ্ছে বিপদ। গাছের ক্ষেত্রে কি বিপদ হয়ে যাচ্ছে? জল, খাদ্য, রৌদ্র সবটাই যেন বিপদের জায়গায় এসে যাচ্ছে। আর এই বিপদগুলো কেন হচ্ছে সেটাই নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে কিন্তু শেয়ার করব। দেখুন, এই জিনিসটা গাছকে আপনাকে বোঝাতে হবে। গাছকে বোঝাতে হবে যে তুমি নিজের ক্ষমতায় বড় হও এবং ভালো হও। কিন্তু আমরা এতটা বেশি ভালোবাসা দিই গাছকে, তো গাছের সেই শিক্ষাটাই হয় না যে সে কীরকম পরিবেশে থাকলে তার ভালো ঠিক মতো হয়। আমরা যেটা অনেকেই করি, কি করি না, হুট করে কেটে নিলাম, কত যত্ন করে বসালাম, তো এরকমই তো করি নাকি? তা যেটা আমাদের হয় বন্ধুরা, যে আমরা যখন কোনো গাছপালা রাখি, এই যে আপনাদেরকে গাছের উদাহরণটা দিলাম, এর মানে হচ্ছে যখন আপনারা গাছ রাখেন, বেশিরভাগ যারা ছাদ বাগানি বন্ধু তাদের তো দেখি যে চারিধারে প্রাচীর দিয়ে ঘিরা, মাঝারখানে একটুখানি জায়গা রয়েছে, তো সেটা চারিধারে কিন্তু বিল্ডিং। তো রৌদ্রটা আসছে, উপর থেকে আসছে, দেখতে পাচ্ছেন যে 4 থেকে 5 ঘন্টা রৌদ্র ওনার কিন্তু আসছে। রৌদ্রটা এলেই হবে না, এখানটাই হচ্ছে বিপদ। তাহলে কি হচ্ছে, সব সময় গাছের মধ্যে যে হাওয়া বাতাস সেটা কিন্তু পাচ্ছে না। সেজন্য আমরা একটা সাইড যদি দেয়াল পারপাস হয়, অপোজিটটা যেন খোলা থাকে, বাতাস যেন ঘোরাঘুরি করতে পারে।
আর আমরা কি করছি, এই রকম জায়গাতে গাছ রাখি, তাই আমাদের গাছের পরিমাণে অনেক ফুল কম দেখতে পাই। তো আমরা অনেকেই জেনেছি যে বা বলে থাকি, আমরা অনেকেই জানি যে একটা গাছের ডাল ভেঙে লাগিয়ে দিলাম হয়ে গেল, কি কেন 50 টাকা 100 টাকা দিয়ে কিনতে যাবো বাবু। এই কথাটার মধ্যে একটা দারুণ কাজ আছে, জানেন কি, যে ভেঙে লাগিয়ে দিলে হয়ে গেল, কিন্তু আপনি কেটে যত্ন করে লাগাচ্ছেন, হচ্ছে না। দেখুন, আমি যদি এই গাছটার ডালটাকে এভাবে ভেঙে ফেলি, তাহলে এই গাছটা যদি রোপণ করি, এই গাছটা হবে। তার কারণটা কি বলুন তো, এই গাছটা খুব ভালো হবে। কারণ এই গাছটার, এই যে আমি ভেঙে ফেললাম, এটা গাছ তার নিজের মতো করে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে গেল, দেখুন কেটে কেটে ছিঁড়ে 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 চলে যাচ্ছে। তার মানে কি, এই গাছটা দেওয়ার পর গাছের এখান থেকে শেকড়টা অতি সহজে বেরোবে। আমরা যেটা করে ফেলি যে এটাকে কাঁচি দিয়ে কেটে ফেললাম, এই কাঁচি দিয়ে কাটতে গিয়ে যেটা আমাদের হয় আর কি, যে এখানে ছিঁড়ে গেল, চামড়া উঠে গেল, মানে ছালটা উঠে গেল, এই কারণে কিন্তু আমাদের হয় না। সেই জন্য আমরা যদি হাত দিয়ে তো আর সব গাছের ডাল ভেঙে ভেঙে লাগানো যাবে না, যদি আমরা সেটাকে কাটিং করে ধারালো কিছুতে কাটিং করে লাগাই, তাহলে কিন্তু আমাদের এক কথায় হবে। আমরা অনেকেই দেখেছি যে রাস্তাঘাটে এমন অনেক গাছ পড়ে হয়ে যায়। ধরুন আপনার বাড়ির পাশে যদি আপনি ভাবেন আর কি যে আমার বাড়ির পাশে একটা বিরাট পেঁপে গাছে বাম্পার পেঁপে হচ্ছে, অথচ আমি একটা পেঁপে গাছ কিনে এনে রোপণ করলাম, হচ্ছে না। দেখুন, এই সব কথার কিন্তু যুক্তি আছে। অনেকের বাড়িতেই এরকম আছে যে একটা গাছ বীজ ফেলে দিলাম, সে মানে এমনি কি বাড়িতে যে শাক সবজিগুলো হয় তার যে উচ্ছে, করলা ইত্যাদি ইত্যাদি, ধরুন পেঁয়াজের এগুলো, বা আমাদের যেটা ওই ভুলে যাচ্ছি, ধনেপাতা ইত্যাদি, আমরা যখন পেঁপের বীজ এগুলো যখন ফেলে দিই, দেখি সাইডে সাইডে সুন্দর সুন্দর গাছের জন্ম হয়। বা লাউকে কাটছেন, তার যে বীজ, সেখানেই গাছটা নিজের মতো করে সুন্দর হয়ে বড় হয়ে ওঠে। অথচ আপনি যত্ন করলে মোটেই হচ্ছে না। এই কথার একটা মানে আছে, এটা আপনাকে জানতে হবে। শুধু ফেলে দিচ্ছি, অযত্ন হয়ে যাচ্ছে, অথচ যত্ন করছি, হচ্ছে না। এই অযত্নটা কি আর যত্নটাই বা কি, জানলেই কিন্তু গাছের যত্ন আমরা নিতে পারবো। বন্ধুরা, আমরা যারা গাছ করি, আমাদের জানাটা খুব দরকার। আমরা দেখি কি যে গাছের পাতা গাছ থেকে পড়ে গিয়ে গাছ উর্বর হয়ে যাচ্ছে, সেখানে বীজ পড়ে নতুন গাছের জন্ম হচ্ছে এবং সুন্দর সুন্দর করে আমাদের গাছ হচ্ছে। অথচ আমরা একটা গাছ টবের মধ্যে রোপণ করছি, হচ্ছে না। কেন হচ্ছে না, আপনাকেও নিজেকে বিচার করে করে দেখতে হবে। এটা তো আমি আপনার সঙ্গে শেয়ার করছি, তাই না? তো আপনাকেও একটু ভেবে চিন্তে দেখতে হবে যে সত্যিই তো আমি একটা গাছ রোপণ করছি, প্রথম প্রথম খুব ভালো হচ্ছে, কিছুদিন পরে গাছটি বিদায় নিচ্ছে, তাহলে কি গাছটা আমার এখানে হবে না? এই ধরুন না, আমরা অনেকেই ছাদ বাগানে যে সকল গাছগুলো করি, এই গেল বছর আপনার আমের মুকুল হয়েছে, পেয়ারার মুকুল হয়েছে, বা অন্যান্য ফুল গাছ, আপনার যে গাছ করার শখ আপনার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কেন বলুন তো? আমরা সেই একই বুলিতে বারে বারে ঘুরে বেড়াচ্ছি। কীরকম না, আমরা যে সকল কাজগুলো করি সেই কাজগুলোকে প্রাধান্য দিচ্ছি, আর এই বিপদটাই কিন্তু আমাদের চারিধারে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ আমরা বাড়ির বাইরে পা দিলেই আমাদের বিপদ, আর সেই বিপদগুলোকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে, তাহলেই কিন্তু আমাদের সকল কিছুই ভালো হবে। বন্ধুরা, আমরা যারা গাছ করি, আমাদের এগুলো জানাটা খুব জরুরি। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল আজকে আপনাদের সঙ্গে এই সকল বিষয় দিয়ে শেয়ার করছি। আর আপনি আমার সঙ্গে শেয়ার করলে আমার ফোন নাম্বারটা জানুন, 9609456194। অবশ্যই রাত্রে ফোন করবেন, ভালো। তো বন্ধুরা, আজকে যেটা আমি আপনাকে বলবো, যে আমরা যখন কোনো গাছকে কত সুন্দর করে, কি বলুন তো, আমরা এগুলোকে কপি করছি, এইভাবে করলে খুব ভালো হয়ে যাবে না, কোনোদিনই ভালো হবে না। এটা প্রকৃতির বিরুদ্ধে চলছি আমরা, তাই না? প্রকৃতির যে চিন্তা, সেই চিন্তার বাইরে চলছি, তাই না? রাস্তাঘাটে কত কাষ্ঠল প্রজাতির গাছ হয়, যা নিজের ইচ্ছায় বৃহৎ হয়ে যায়। এটা তো সকল বন্ধুরা দেখছেন, যে কে কোথা থেকে দেখছেন জানি না, তবে যে যেখান থেকে দেখুন, পাশাপাশি আপনি লক্ষ্য করুন, নিশ্চয়ই বুঝতে পারবেন। বাড়িতে এত এত আম খেয়েছেন, তার বীজগুলো ফেলে দিচ্ছেন, সেখানে বেশ বড় বড় চারা হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা কি দেয়? এখান থেকে শিক্ষা দেয় যে একটা বীজের চারার গাছটা যদি মাটির উপরে হতে পারে, তাহলে একটা গাছকে কখনোই গভীর করে রোপণ করা উচিত নয়। আমরা কিন্তু এটা শিক্ষা পেলাম ওই একটা গাছের থেকে। আর আবার আমরা যখন একটা পেঁপে গাছের বীজ ফেলে দিচ্ছি, সেখানে একটা সুন্দর পেঁপে গাছ হয়ে যাচ্ছে, অথচ আমরা
যখন নিজেরাই সেই পেঁপে গাছটাকে রোপণ করছি তারপরে দেখছি হচ্ছে না। কারণ আপনি কিন্তু নিজে বলে গেলেন, দেখুন ভাবুন, আমি বীজটাকে বাইরে ফেললাম আর আমার সেখানে একটা বৃহৎ আকারের গাছ হয়ে গেল, আবার আমি একটা গাছ রোপণ করলাম, সেই গাছটি ধীরে ধীরে মারা গেল, তাই না? আপনার মধ্যেই এই সকল জিনিসগুলো ঘুরে বেড়াচ্ছে আর আপনাকে ধরতে জানতে হবে। গাছের পাতা গাছ থেকে বসন্তকালে ঝরে গাছের পাতা নিচে তলা বিছানো হয়ে যায়, আর সেই পাতাটাই গাছের খাদ্য হয়। কিন্তু সেটা আমরা কি করছি? সেটাকে করছি কি না, আমরা যখন গাছ রোপণ করছি সবকে মেখে ফেলছি, তাই না? গাছের আমরা এই সকল ভুলগুলো কিন্তু বারে বারে করছি। দেখুন, অবশ্যই আপনি করবেন, পাতা সার মেখে করবেন, গোবর সার মেখে করবেন, কোকোপিট মেখে করবেন, কিন্তু সেইগুলো নির্দিষ্ট সময়ে যদি আবার আপনি না ফেলে দিতে পারেন তাহলেই কিন্তু আপনার গাছের ক্ষতি হয়। আর সেটা আপনি গাছ করছেন মানে খুব ভালো করেই বুঝতে পারছেন যে এই সকল সমস্যাগুলো বারে বারে ফিরে আমাদেরকে এই কয়েকটি কাজ বারে বারে জানতে হয় এবং এই শিক্ষাগুলো আমাদেরকে নিতে হয়। যেমন গাড়ি ধরে ফেললেই ড্রাইভার নয় ভালো, আবার গাছ রোপণ করে ফেললেই যে আমি খুব ভালো গাছ, শিক্ষার শেষ নেই। আগে বললাম, এখনও আমাদেরকেও শিখতে হচ্ছে বারে বারে, প্রতি মুহূর্ত, প্রতিটা সময়, প্রতিটি ক্ষণে ক্ষণে কিন্তু আমাদেরকে শিক্ষা নিতে হচ্ছে। আপনার থেকেও আমার শিক্ষা নেওয়ার আছে। এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা কেউই জানি না, অজানা, আর সেই অজানাগুলোই কিন্তু বারে বারে আমরা নিজেরাই শেয়ার করছি। দেখুন, এই নয় সব জেনে ফেলছি আমি আপনাকে সব বলছি, এটা নয়। আমার যতটুকু জানা আর আমি আপনার সঙ্গে শেয়ার করছি, আশা করছি আপনার কাজে অবশ্যই আসবে। তাহলে বন্ধুরা, আমরা এখান থেকে বুঝতে পারলাম যে গাছের গোড়ায় যতটুকু মাটি থাকে ঠিক ততটুকুই গাছটিকে রোপণ করাটা খুব ভালো। এ মাটিতে প্লেনভাবে গাছটির জন্ম হবে এবং খাদ্য হিসাবে আমরা নানান কিছু দেব, তাহলে আমাদের সকল কিছু গাছ হওয়াটা ভীষণ সুবিধার এবং ভীষণ ভালো। এর থেকে আমরা জানতে পারলাম যে আমাদের গাছ যেখানে থাকবে শুধু রৌদ্র হলেই হবে না, গাছের যে মাটির মধ্যে হাওয়া বাতাস সব কিছু পেতে হবে, এটা আমরা জানতে পারলাম। গাছের খাদ্য আমরা যদি দিতে চাই, দিতে গিয়ে কি করি? আনাজের খোসা, পেঁয়াজের খোসা, কলার খোসা, এই সকলগুলো আমরা দিই, এগুলোর জবাব নেই। আপনি বারে বারে বলছি, জবাব নেই, অবশ্যই আপনি দেবেন। আপনি যদি মনে করেন যে আপনি আপনার গাছকে মনের মতো করবেন, তাহলে এইসব কাজগুলো করবেন, ভীষণ ভালো করবেন। কিছু কিছু পাতা, গাছের পাতা আপনাকে অনেক দিন পচিয়ে নিতে হবে না। যদি সেটাকে শরবত করে চটকে সেটাও আপনি গাছের গোড়াতে দেন, সেটাও গাছের উপকার। কিছুটা করে ভাত, সদ্য ভাতকেও যদি আপনি জলে ভালো করে সেটাকে চটকে জল করে গাছে দেন, সেটাও গাছের ক্ষেত্রে খুব কাজের। শুধু এটা জানতে হবে, এই সুযোগটা আপনাকে দিতে হবে। রান্না শাল এক জায়গায় হবে, গাছকে খাওয়ানো হবে আর একটা জায়গায়। আমরা গাছের গোড়ায় কখনো রান্নাশাল বানিয়ে ফেলবো না, আর সেটা কিন্তু আমরা বেশিরভাগ লোকই করে ফেলি, ভুল করে না জেনে আমরা এগুলো কিন্তু করে ফেলি। গাছের গোড়ায় রান্নাবান্না করছি, বিভিন্ন রকম দিয়ে রান্নাবান্না করছি, একটু শিংকুচো, একটু খোল, একটু বোন ডাস্ট, কিছুটা কিচেন কম্পোজ, কিছুটা পাতা সার, সব কিছু মেখে আমরা গাছ তো রোপণ করছি। এটা আমাদের কত বড় ভুল, আমরা গাছ করতে করতে কিন্তু শিখে যাব, তাই না? আমার কথা শুধু নয়, আপনি নিজেই জানতে পারবেন। তো এই সকলগুলোকে যখন আপনি উপরে দেবেন না, উপরে এই খাদ্যটা তৈরি হবে, গোটা মাটিটা কিন্তু আপনার ডিস্টার্ব হবে না, অর্থাৎ মাটির মধ্যে কোনো সমস্যা কিন্তু আপনার কখনোই হবে না। সেই জন্য বন্ধুরা, গাছ রোপণের সময় প্লেনভাবে করবেন, গাছ বিশেষে করবেন। 12 মাসি ফুল 30% বালি মেখে আপনি গাছ করুন, অনায়াসেই আপনি গাছ বাঁচাতে পারবেন, গাছ সুন্দর করতে পারবেন। ফল গাছ করতে গেলে ফল গাছ একটু বালি পছন্দ করে, অবশ্যই অর্ধেকটা বালি মেখে করবেন, দেখবেন খুব সুন্দর গাছ করবেন। তো আমি এইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরকম বারে বারে কিন্তু আমাদের কাছে বারে বারে রিপোর্ট আসছে যে আমার গেল বছর, কালকে এক দিদিভাই ফোন করেছিলেন যে আমার গেল বছরের গাছ ছিল 3-4টে, সবই আর গাছ করব না। এটা আমাদের শুনে কতটা খারাপ লাগে আপনাকে আমি কি বলবো, নিজেদের খুব খারাপ লাগে যে আপনি নিজের থেকে যে ভেঙে পড়েছেন না, যে গাছ আমি আর করব না, গাছ করা ছেড়েই দেব। এই যে শখ, এই শখটা নষ্ট হয়ে গেলে টোটাল গাছ পরিবারের লস। আমি মনে করি যে টোটাল গাছ পরিবারের লস, যত নার্সারি আছে সবারই লস। কেন না, এই যে গাছের পেছনে যে শখ, সেই শখটাই যদি আপনার নষ্ট হয়ে যায়, কে দেখবে এই ভিডিও, কে দেখবে, কে করবে এই কাজ? আর এই সকল বিষয়গুলো আমাদেরকে বারে বারে কিন্তু জানতে হবে, ঠিক করে নিতে হবে। আমরা যখন জানি না করেছি, কিন্তু যখন জেনেছি সেটার উপরেই জোর দেবো কেন?
এই যে আমরা সবসময় জোর দিয়ে যাই না, কোনো ব্যাপার না আমি চলে যাব, আর একদম চলেই গেলাম, এটা হয় না, বহু লোকের ক্ষেত্রে হয়। আমরা কোনো ব্যাপার নয়, আমি চোখ বুজিয়ে চলে যেতে পারবো। এই চোখ বুজিয়ে চলে যাওয়াটা যে কতটা খারাপের দিকে পৌঁছে যাচ্ছে সেটা আমরা কিন্তু বারে বারে নিজেদের জীবন দিয়ে উপলব্ধি করছি, তাই না? বারে বারে জীবন দিয়ে দিয়ে আমরা উপলব্ধি করছি যে আমরা চলে যাব, কোথায় যে চলে যাব তার ঠিক নেই। আশা করছি আমার কথার গুরুত্বটা আপনি অবশ্যই নেবেন এবং বুঝবেন যে এই কাজগুলো করলে আমরা খুব ভালো করব। গাছের গোড়ায় খাদ্য আমরা নিয়মিত দেব, গাছের বৃদ্ধি যেমন চাইবো অবশ্যই খাদ্য দেব। এই সকল বিষয় নিয়ে আমার অনেক ভিডিও দেওয়া রয়েছে, আপনারা সেই সকল ভিডিওগুলো দেখলে বেশ সুন্দর জানতে পারবেন, বুঝতে পারবেন। আশা করছি আপনাদের অনেকটাই কাজে লাগবে, আর এইভাবে করুন। তো দিদিভাই আমাকে যেটা বললো যে গাছটি রোপণ করার পর গাছটি আগের বছরও মুকুল এসেছিল, একটাও মুকুল নেই, এবছরও মুকুল এসেছে, একটাও নেই। আমি জিজ্ঞাসা করলাম এবং আপনি কি করেছিলেন, যে তখন দিদিভাই আমাকে বলছে যে আপনি যেমন গাছের গোড়ার ওপরে মাটি দিতে বলছেন, আমি সব কিছু দিয়েছি, তবুও কিন্তু ফলটা আটকাতে পারলাম না। কেন বলুন তো? টোটাল ভিতটাই খারাপ হয়ে গেছে। কি করতে হবে? এরকম হয়ে থাকলে আমাদেরকে সেই গাছ খুলে নিয়ে পুনরায় রিপোর্টিং করতে হবে, তাহলে আপনার কাজ অবশ্যই ভালো হবে। আর এইভাবেই কিন্তু আমাদেরকে করতে হয়। যদি বুঝতে পারি গাছের বারে বারে একটা বছর করে লস, একবার করে আমের মুকুল আসছে, এক ফলা, সে ব্যানানা ম্যাঙ্গো হোক আর আপনার মিয়াজাকি ম্যাঙ্গো হোক, যাই হোক না কেন, একবার ফল শেষ মানে আবার এক বছর পর 365 দিন, তাহলে 365 দিন তো আপনার আশা করে করে গাছের মুকুল এলো, আবার 365 দিন পরে আপনার মুকুল আসবে। কতদিন হলো যোগ করে দেখেছেন? দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কতটা সময় আপনাকে দিতে হচ্ছে, কাজ কতটা পাচ্ছেন। তো বন্ধুরা, আমরা এইভাবে যদি গাছগুলোকে ভালো করতে পারি তাহলে আমাদের সবারই ভালো, তাই না? তাহলে আমরা এইভাবে গাছগুলোকে করব এবং ভালো করব। তাহলে গাছের গোড়ায় আমরা লিকুইড তরল সার দিই বা কোনো কিছু দিই, সেটা যদি বানিয়ে দিই সব থেকে ভালো। যদি আমরা সদ্য দিই তাহলে গাছ থেকে ডিফারেন্সে দেব এবং সেটাকে তৈরি করার সুযোগ দেব, দিয়েই তার উপরে জল টল আমরা কিন্তু দেব না, আমাদের দেওয়ার থাকলে আমরা সাইডে দেব। আমাদের এই সকল গাছের ক্ষেত্রেও করতে হয় যে সবসময় বানানো খাদ্য দেওয়া সম্ভব হয় না। আমরা কি করি? গাছে সর্বপ্রথম জল দিয়ে দিই, ডুবিয়ে জল দিয়ে দিই, তার থেকে গাছ থেকে ডিফারেন্স 1 ফুট 1.5 ফুট 2 ফিট পর্যন্ত আমাদেরকে দূরে দূরে দিতে হয়। দেওয়ার পরে আমরা কিন্তু 3 দিন জল বন্ধ রাখি, তারপরে গাছে জল দিই। এই 3 দিনে কিন্তু ওই খাদ্যটা তৈরি হয়ে যাচ্ছে আর সুন্দর হয়ে যাচ্ছে। আশা করছি আপনারা বুঝেছেন যে আপনাদেরও গাছের এইভাবেই পরিচর্যাগুলো করতে হবে। আমরা জানি, যারা জানি ঠিকই আছে, কিন্তু যারা জানি না আমাদের এগুলো জেনে নিতে হবে। বন্ধুরা, ভীষণ ভালো থাকবেন। গাছের কয়েকটি কাজ সব সময় করবেন। মাঝে মাঝে গাছে একটু লিকুইড ওষুধ দেওয়া, লিটার 1 ml করে যে কোনো কীটনাশক, মাঝে মাঝে ফাঙ্গিসাইড দেওয়া, সম্পূর্ণ খোলা আকাশে রৌদ্রের নিচে রাখা, একদম ভালো গাছ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভীষণ বড় হয়ে যাচ্ছে ভিডিও, বলতে বলতে জানেন তো শেষ হয় না, গাছের কথা বলতে বলতে ভিডিও অনেক বড় হয়ে যাবে। পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। ধন্যবাদ, ভালো থাকবেন।